আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা এই তানভীর নিয়ে আলোচনা করব, কারণ অনেকেই আমরা পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু এই তানবিন এবং হরকত না চেনার কারণে সহি শুদ্ধভাবে দ্রুত পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই হরকত নিয়ে আলোচনা করছি, আজকে আমি তানবিন নিয়ে আলোচনা করব। এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা আমি আপনাকে পর্ব আকারে শেখাবো। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সবাই একসাথে পড়ব। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা সবাই মুখস্থ রাখবো। পড়ুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, এরপরে মিম দুই পেশ মুন, মান মিন মুন। কিভাবে পড়ব? মান মিন মুন। এরপরে বা আলিফ দুই জবর বান, এই যে দুই জবরকে তানভিন বলে। পড়ুন। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। তাহলে বান বিন বুন। আমার সাথে পড়বেন। বান বিন বুন। সবাই একসাথে পড়বেন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আবারও পড়বেন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আরও একবার পড়বেন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এই দুই জবর দুই জের দুই পেশকে দেখলে উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টানা যাবে না। নিয়মটা সবাই মুখস্থ রাখবেন। পড়ুন। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। স্মরণ রাখবেন, তানভিনের উচ্চারণ বাংলায় শেষে দন্তন্য উচ্চারণ হয়। তাহলে বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। এরপরে ওয়াও আলিফ দুই জবর ওয়ান। পড়ুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন। এটা ওয়াও দুই জের উইন। কিভাবে পড়ব? ওয়ান উইন। একসাথে ওয়ান উইন। ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। কিভাবে পড়তে হবে? ওয়ান উইন উন। আরও একবার। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। এরপরে ফা আলিফ দুই জবর ফান। সবাই পড়ব। ফা উচ্চারণ করার সময় কিভাবে বলবো? ফা আলিফ, এটা আলিফ। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। আমি কিন্তু পূর্বে আলিফ বা তা থেকে এ পর্যন্ত আপনাকে পর্ব আকারে শিখিয়েছি। এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা শিখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে শিখাবো। এরপরে সম্পূর্ণ কোরআনুল হাকিম আপনাকে বানান করে রিডিং করে শেখানো হবে। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। তাহলেই অতি অল্প সময়ে আপনি পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। পড়ুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। আবারও পড়ব। ফান ফিন ফুন। এরপরে সা আলিফ দুই জবর সান। একসাথে পড়ব। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ
সুন। তাহলে সান সিন সুন একসাথে পড়বেন। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। এই সাটা সর্বদা নরম করে পড়তে হবে। এবার আমার সাথে এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একসাথে আওয়াজ দিয়ে পড়বেন, কারণ ক্লাসের পড়াগুলো ক্লাসেই শিখে নিতে হবে। পড়ুন। মিম আলিফ দুই জবর মান, তানবিনের উচ্চারণটা বাংলায় শেষে দন্তান্ন উচ্চারণ হবে। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। আরও একবার একসাথে পড়ব। মান মিন মুন। এরপরে বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। একসাথে পড়তে হবে। বান বিন বুন। মাশাআল্লাহ। এরপরে ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন। শব্দটা ওয়াও দুই জের উইন। পড়ুন। ওয়ান উইন। এরপরে ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। কীভাবে পড়তে হবে? ওয়ান উইন উন। এরপরে ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। এরপরে সা আলিফ জবর সান, সাটা উচ্চারণের সময় সর্বদা আপনার জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। এরপরে জাল ইয়া দুই জবর জান, এখানে জাল ইয়া বলতে হবে। জাল ইয়া দুই জবর জান, জাল দুই জের রিন, জাল দুই পেশ জুন। একসাথে জান জিন জুন। আরও একবার জান জিন জুন। মাশাআল্লাহ। আরেকবার জালিয়া দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন, জান জিন জুন। কিভাবে পড়তে হবে? জান জিন জুন। আরও একবার জান জিন। পড়ুন। জান জিন জুন। এরপরে জ আলিফ দুই জবর জন, স্মরণ রাখবেন জন আর এটা জান। তাহলে পড়ুন। জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন। এই জটা উচ্চারণের সময় জিহ্বার আগাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন। সবাই একসাথে পড়ব। জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন। আবার পড়েন। জন জিন জুন। এরপরে ঝা আলিফ দুই জবর ঝান, এটা ঝা, ঝা আলিফ দুই জবর ঝান। সবাই পড়ব। ঝা দুই জের জিন, ঝা দুই পেশ ঝুন, ঝান জিন জুন। তাহলে নিয়মটা কি ছিল? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নিয়মটা আরেকবার বলতেছি, সবাই এটা লিখে নেবেন অথবা মুখস্থ করে নেবেন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উপরে দুই জবর, এজন্য দুই জবর বলা হয়। নিচে দুই জের, এজন্য দুই জের বলা হয়। এই যে উপরে দুইটা পেশ, এজন্য দুই পেশ বলা হয়। এরপরে সিন আলিফ দুই জবর সান। সবাই পড়ব। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। আবার সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। একসাথে সান সিন সুন। মাশাআল্লাহ। আরেকবার সান সিন সুন। এরপরে সদ আলিফ দুই জবর সন। এই যে উচ্চারণের মধ্যে পার্থক্যটা স্মরণ রাখবেন। এটাকে সিন আলিফ দুই জবর সান পড়ছি, আর এটাকে সদ আলিফ দুই জবর সন পড়তে হবে। তাহলে এটা সান পড়ব, এটা সন পড়ব। উচ্চারণগুলো অবশ্যই আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। সদ আলিফ দুই জবর সন,
সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। আবার সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। আবার সন সিন সুন। এরপরে আরও একবার পড়তে হবে সন সিন সুন। এরপরে তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। আরও একবার তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। একসাথে পড়ব তান তিন তুন। আরও একবার তান তিন তুন। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন জালিয়া দুই জবর রান, পড়ুন জালিয়া দুই জবর রান, জাল দুই জের রিন, জাল দুই পেশ জুন। একসাথে রান জিন জুন। আরও একবার রান জিন জুন। এরপরে জ আলিফ দুই জবর জন, সবাই একসাথে পড়ব জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। আরও একবার জন জিন জুন। এরপরে ঝা আলিফ দুই জবর ঝান, ঝা দুই জের জিন, ঝা দুই পেশ জুন, ঝান জিন জুন। এরপরে সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। এরপরে সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। এরপরে দালিয়া দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। কিভাবে পড়তে হবে দান দিন দুন। এখানে দালিয়া দুই জবর দান পড়তে হবে। আবারও পড়বেন দালিয়া দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। এরপরে ত আলিফ দুই জবর তন, তকে তা পড়া যাবে না। যদি ত আলিফ দুই জবর তান পড়েন তাহলে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। আরও একবার তন তিন তুন। একসাথে পড়তে হবে তন তিন তুন। এরপরে র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। আরও একবার পড়ব র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। এরপরে নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। আরও একবার নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। এরপরে লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। আরও একবার লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। এরপরে দত আলিফ দুই জবর দন, দত দুই জের দিন, দত দুই পেশ দুন, দন দিন দুন। এখানে স্মরণ রাখবেন, এখানে আপনাকে স্মরণ রাখতে হবে দত আলিফ দুই জবর দান পড়া যাবে না। কিভাবে পড়তে হবে দত আলিফ দুই জবর দন, দত দুই জের দিন, দত দুই পেশ দুন, তাহলে দন দিন দুন। আরও একবার একসাথে আওয়াজ দিয়ে পড়ব দত আলিফ দুই জবর দন, দত দুই জের দিন, দত দুই পেশ দুন, তাহলে দন দিন দুন। আরও একবার একসাথে দন দিন
দুন। এরপরে ইয়া আলিফ দুই জবর ইয়ান, কিভাবে পড়তে হবে? ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন। এই শব্দটা সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। শব্দটা ইয়া দুই পেশ ইউন। আরও একবার, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। কিভাবে পড়তে হবে? ইয়ান, ইন, ইউন। আবারও পড়ব। ইয়ান, ইন, ইউন। এরপরে শিন আলিফ দুই জবর শান। এখানে শিন বলতে হবে, শিনটাকে মোটা করে পড়তে হবে। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান, শিন, শুন। আমার সাথে পড়বেন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান, শিন, শুন। এরপরে জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন। সবাই আমার সাথে পড়বেন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান, জিন, জুন। আরও একবার পড়ব। জান, জিন, জুন। মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে পড়তে হবে। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান, জিন, জুন। এরপরে কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান, কিন, কুন। আরও একবার, কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান, কিন, কুন। এবার এই লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, যাতে করে আপনারা এই পড়াগুলো এখানেই শিখতে পারেন, পরবর্তী আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। তাহলে পড়ুন। দাল ইয়া দুই জবর দান। অনেকেই দায় পড়বেন না, শুধুমাত্র দাল ইয়া দুই জবর দান পড়তে হবে। এরপরে দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। এবার একসাথে, দান, দিন, দুন। এরপরে ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন, তিন, তুন। এরপরে র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন, রিন, রুন। এরপরে নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান, নিন, নুন। এরপরে লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান, লিন, লুন। তবে নিয়মটা অবশ্যই সবাইকে স্মরণ রাখতে হবে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে দদ আলিফ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন, দিন, দুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান, ইন, ইউন। এরপরে শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান, শিন, শুন। এরপরে জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান, জিন, জুন। কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান, কিন, কুন। এরপরে কফ আলিফ দুই জবর কন। সবাই পড়ব। কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন। তাহলে কন, কিন, কুন। এরপরে খ আলিফ দুই জবর খন। অনেকেই খকে খা পড়ি, এরকম পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়ুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন, খিন, খুন। আবার খন, খিন, খুন। এরপরে গয়ন আলিফ দুই জবর গন, গয়ন দুই জের গিন, গয়ন দুই পেশ গুন, গন, গিন, গুন। আমার সাথে পড়বেন। গন, গিন, গুন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান, হিন, হুন। একসাথে পড়ব। হান, হিন, হুন। এরপরে আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন,
আন রিন উন, একসাথে আন রিন উন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন। আবার বলুন হা আলিফ দুই জবর হান। এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়তে হবে। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এরপরে হামজা দুই জবর আন, অনেকে এটাকে আইন পড়ি না, আইনের এরকম আইনটা এরকম ব্যবহার হয় না, তাহলে পড়ুন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আবার আন ইন উন। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। আরও একবার খন খিন খুন। এরপরে গয়ন আলিফ দুই জবর গন, গয়ন দুই জের গিন, গয়ন দুই পেশ গুন, গন গিন গুন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন ইন উন। এরপরে হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। এরকমভাবে পড়তে হবে। নিয়মটা আবারও বলছি, সবাই নিয়মটা মুখস্থ রাখবেন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা কিন্তু এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শিখাবো, এরপরে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে উচ্চারণ করে রিডিং করা শিখতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা এই তানবিন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে আমরা এই বাক্য গঠন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।